আমাদের ঘোরা শেষ, আমরা এখন ফেরার পথে। চলো। আমাদের একটা সম্মান এটা, হ্যাঁ, এটা আমরা বলি একটি খাদা, আপনারা মিষ্টি খেলেন, আমরা এটা দিয়ে আপনাকে সম্মান করি। বন্ধুরা, এর আগের 3টে পর্বে তোমরা দেখেছো আমরা কিভাবে পাহাড়ের কোথায় কোথায় ঘুরেছি। আজ আমরা শিটং থেকে ফেরার পথে, মানে বাড়ি ফিরব। তবে বাড়ি ফেরার আগেও আরও কিছু জায়গা আমরা দেখে নিয়েছিলাম। শিটং থেকে আমরা বেরিয়ে প্রথমেই গিয়েছিলাম নামথিং পোখরি। এই নামথিং পোখরি, যেখানে বিরল প্রজাতির স্যালামান্ডারের দেখা মেলে। সাধারণত বর্ষাকালে এদের দেখতে পাওয়া যায়। আমরা এই সবে এসে পৌঁছালাম নামথিং পোখরিতে। গাড়ি থেকে নেমে আমরা এখন একে একে সবাই হেঁটে চলেছি নামথিং পোখরির দিকে। পোখরির এই দুপাশে ছোট ছোট দোকান রয়েছে, আর এই পোখরির সামনেই রয়েছে কিন্তু এই হনুমানের মূর্তিটা। হনুমানের সুন্দর একটা স্ট্যাচু আছে, আর এর পেছনের রয়েছে কিন্তু নামথিং পোখরি। অ্যাকচুয়ালি নামথিং পোখরি, পোখরি কথার অর্থ কিন্তু একটা বড় জলাশয় বা একটা হ্রদ, সেরকম কিছু হতে পারে। এখানেই কিন্তু বিরল প্রজাতির হিমালয়ান স্যালামান্ডার দেখতে পাওয়া যায়। দেখো বন্ধুরা, এই পোখরিতে এখন কিন্তু জল নেই, মানে বর্ষা সবে তো শুরু হয়েছে, সেভাবে এখনো বৃষ্টি হয়নি বলে এখনো কিন্তু এই জায়গাটায় কোনো জল জমেনি। এখানেই জল জমলে জঙ্গলের আশপাশ থেকেই কিন্তু এই স্যালামান্ডারগুলো এই জলের মধ্যে চলে আসে, এবং তারপরে কিন্তু এইখানেই তাদের প্রজনন ঋতু, অর্থাৎ এই বর্ষাকাল, সেখানে এরা প্রজনন কার্য করে। যাই হোক, এই নামথিং পোখরির পাশ দিয়েই একটা রাস্তা উপরের দিকে উঠে গেছে। এই রাস্তা দিয়ে আমরা একটু হাঁটতে হাঁটতে ভেতরের দিকে গেলাম। এটা হচ্ছে পাইনের জঙ্গল। পাইন গাছগুলো খুব সুন্দর, এই জঙ্গলটা দেখো, বড় বড় উঁচু উঁচু পাইন গাছ। এই পাইন গাছের ভিউজগুলো খুব সুন্দর, খুব সুন্দর দেখতে এই জায়গাটা। আমরা এর মধ্যে দিয়ে কিছুটা সামনে এগিয়ে যাই, এবং এর ভেতরে কিন্তু একটা মন্দির আছে। সেই মন্দিরটা আমরা যদিও মানে দেরি হয়ে যাওয়ার জন্য আমরা কিন্তু বেশি সময় আর এর ভেতরে কাটাইনি। যাই হোক, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখনো জল তো জমেনি, বর্ষা, প্রচুর বর্ষা হবে, জল জমবে। শব্দ হচ্ছে তো মোটর চালানো নাকি? মানে জল ফুটছে, জল ফুটছে। হ্যাঁ, জল ফোটার আওয়াজ এটা। আমরা সবাই এখন গড়গড়ি গাড়ি আসছে। পাইন গাছ মনে হয় না। এই হচ্ছে পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, আর এই ডান সাইডে হচ্ছে পোখরি লেকটা, নামথিং লেক। লেকে যদিও এখন কোনো জল নেই, এত বৃষ্টি হচ্ছে কিন্তু জল হয়নি। রিক্সিয়া উদ্ভিদগুলো সব হয়ে উঠেছে, সব ফাঙ্গাস। এই যে পাতার মতন যেগুলো দেখছি, হ্যাঁ ফাঙ্গাস হচ্ছে। এই হচ্ছে রিক্সিয়া, এইটা রিক্সিয়া, এইটা রিক্সিয়া। এরা বলছে শরীরে নাকি জং ধরে গেছে। কি তোমার শরীরে জং ধরে গেছে? উঠতে পারছো না? তীর্থ উঠতে পারছে। তীর্থ জং ধরেছে শরীরে? না, জং মানে কি ওইটাই আমি জানি না। জং মানে কি? জং মানে যখন আমরা কাজ করতে পারি না, দুর্বল হয়ে যাই। আমার পায়ে ব্যথা হচ্ছে, তাও পারলাম উঠতে। এখন এই অহলধারা ভিউ পয়েন্ট দেখতে যাচ্ছি, কিন্তু এই মুহূর্তে চারিপাশে ঘন কুয়াশা রয়েছে, ফলে ভিউ পয়েন্টে গিয়ে কিছু দেখতে পাবো বলে তো মনে হচ্ছে না। এইদিকে এই যে সিংকোনা গাছগুলো রয়েছে। মা চলেই গেছে। নামথিং পোখরি দেখে আমরা চলে এসেছিলাম অহলধারা ভিউ পয়েন্ট দেখতে, কিন্তু এখানে এসে দেখি চারিদিকে ঘন কুয়াশা আর মেঘের আনাগোনা। এতটাই ঘন মেঘ ছিল যে 10-15 ফুট দূরের জিনিস আর কিছুই দেখা যাচ্ছে না।
আমরা কিছুটা ওপরে উঠে চলে এলাম। এই অহলধারা ভিউ পয়েন্টের পাশে এটাই রয়েছে এখানকার থাকার একটা হোমস্টে। এই ভিউ পয়েন্টের ওপর থেকে চারিপাশটা কিন্তু মেঘ না থাকলে খুব সুন্দর দেখতে পাওয়া যায়। চারিদিকে সুন্দর পাহাড়, 360 ডিগ্রি ভিউজ হয়। কিন্তু আমাদের কপাল খারাপ, শুধু আমাদের নয়, এখানে যারা এসছে সবারই কিন্তু কপাল খারাপ। তোমরা দেখো বন্ধুরা, চারিদিকে কি ঘন মেঘ আর কুয়াশা। এই নিচে শুধু কটেজগুলোকে আমরা হালকা হালকা দেখতে পাচ্ছি, আর চারিদিকে শুধু ঘন কুয়াশা আর মেঘের আস্তরণে ঢেকে রয়েছে। ফলে পাহাড় তো কিছুই দেখতে পেলাম না, মন খারাপ হয়ে গেল সবারই। যাই হোক, এইটুকুই তোমাদের সঙ্গে দেখালাম। আমরা এখন চলে এসেছি বেঙ্গল সাফারিতে। আর বেঙ্গল সাফারির এই গেট দিয়ে ঢোকার পর আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাব। এদিকে টিকিট কাউন্টার এদিকে আছে, তাহলে এদিকে আগে যাই, টিকিটটা কাটি। এরপর আমরা টিকিট কাউন্টারে প্রবেশ করে সেখান থেকে বিভিন্ন রকম সাফারির টিকিট পাওয়া যায়। আমরা সম্পূর্ণ সাফারিটা করার জন্য গ্র্যান্ড সাফারির টিকিটটা কেটে নিই। পার হেড 450 টাকা, সেই হিসাবে টিকিট আমরা কেটে নিলাম। সবার টিকিট কেটে নিয়ে আমরা কিন্তু বেঙ্গল সাফারির ভেতরে ঢুকে পড়ি। তারপর নির্দিষ্ট সময় আমাদের কিন্তু সাফারি শুরু হয়ে যায়। সাফারি শুরু হয়ে গেছে বেঙ্গল সাফারিতে। আমরা যাচ্ছি এখন সবাই মিলে। চলো সামনে যাই, দেখি কি দেখা যায় আজকে। দেখো, আমরা এই কাছ দিয়ে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখবো কোথায় কি দেখা যাচ্ছে। জঙ্গলের ভিতরে প্রবেশ করার পর প্রথমেই আমাদের নজর আসে এই ভাল্লুকের উপর। দুটো ভাল্লুক এখানে গাছের ওপরে একটা, নিচে একটা বসেছিল, এবং সেগুলোকে দেখে আর একটু এগিয়ে সামনে যেতেই দেখতে পাই একদল হরিণে। এই চিতল হরিণগুলো বাচ্চা সহ রাস্তার পাশের জঙ্গলে তারা লতাপাতা খেতেই ব্যস্ত ছিল। এত সুন্দর দৃশ্য দেখে সবাই কিন্তু আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। যাই হোক, আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম লেপার্ডকে। কি সুন্দর রাজকীয় ভঙ্গিতে এখানে সে শুয়ে রয়েছে। গাছের ছায়ায় লেপার্ড বিশ্রাম নিচ্ছিল, এবং বেশ সুন্দর। এত কাছের থেকে লেপার্ড এত ভালোভাবে আগে কখনো দেখিনি আমরা। এটা দেখে ছেলের তো খুবই আনন্দ, এবং সেই সাথে সাথে আমাদের গাড়িতে আর যারা ছিল তারাও খুব আনন্দে আত্মহারা। শুধু এখানেই লেপার্ড নয়, এর পাশে আরো আরেকটা লেপার্ড এখানে রাস্তার উপরে শুয়েছিল। আসলে প্রচন্ড গরমের কষ্টে তারা শুয়ে রয়েছে, বিশ্রাম নিচ্ছে। লেপার্ড দেখে তারপর আরো এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম সেই জঙ্গলের মানে কিং, এখানকার কিং রয়্যাল বেঙ্গল টাইগার রাজকীয় ভঙ্গিতে হেঁটে চলেছে জঙ্গলের মধ্যে থেকে, বেরিয়ে এলো একদম পুরো আমাদের সামনে, একদম চোখের সামনে, মাত্র 2 হাত দূরে এই রয়্যাল বেঙ্গল টাইগার। সত্যি এর রাজকীয় হাঁটার চাল, ভঙ্গিমা, মানে বলার কিছু নেই। আমাদের সবার তো এই এত কাছের থেকে বাঘ এই ফার্স্ট টাইম দেখার পর চোখ ছানা বড়া অবস্থা। কি সুন্দর দেখতে দেখো বন্ধুরা। আর এ যখন এখানে এসে দাঁড়িয়েছে তখন কি হলো জানো? তখনই কিন্তু ঘটলো এক মজার ঘটনা। ওই দেখো, ওদিক থেকে আর একটা বাঘ ছুটে আসছে, ছুটে এসে একদম পুরো কাছে সামনে। বাপ রে বাপ, এত মজার দৃশ্য, সুন্দর দৃশ্য আগে কখনোই দেখিনি। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমাদের এবারের 3 রাত 4 দিনের ভ্রমণ এখানেই শেষ হলো। ভিডিওর সমস্ত পর্বগুলো তোমাদের কেমন লেগেছে তা কমেন্টস করে অবশ্যই জানাতে পারো। ভালো লাগলে বা এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।